বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত। বরাকের শিক্ষিত বেকার যুবক যুবতীদের যে কোনো উপায়ে বরুঙ্গায় নির্মীয়মান স্টার সিমেন্ট কোম্পানিতে কর্মসংস্থান পাইয়ে দিতে বরাক গ্রিনেজ অ্যাসোসিয়েশন দফায় দফায় আওয়াজ তুলছে। কোম্পানি কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে বারবার বৈঠকের জন্য প্রস্তাব জানালেও কোম্পানি কর্তৃপক্ষ সর্বদা গুরুত্ব দিচ্ছে না। তাছাড়া শ্রমিক নিয়োগেও স্থানীয় শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। যাদেরকে নিয়োগ করা হয়েছে স্থানীয় শ্রমিক সংখ্যায় যদিও কম, তবে তাদেরকে দিয়ে 12 ঘন্টা কাজ করাচ্ছে স্টার সিমেন্ট কোম্পানি। এই অভিযোগ সংস্থার কর্মকর্তাদের। আজ এক সাধারণ সভা শেষে বরাক গ্রিনেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন তারা বর্তমানে কোম্পানি কর্তৃপক্ষকে চরমপত্র প্রদান করতে যাচ্ছে। উল্লেখ করা হবে সময়সীমা, আর এই নির্ধারিত সময়সীমার ভিতর কোম্পানি কর্তৃপক্ষ যদি তাদের দাবিগুলি পূরণ না করে তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে তুলবেন। বরাক গ্রিনেজ অ্যাসোসিয়েশন শুরু থেকেই দাবি করে আসছে স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের মেধা অনুযায়ী কর্মসংস্থান সুনিশ্চিত করা, বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ করা, এলাকায় একটি হাসপাতাল গড়ে তোলা, যেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থাকা বাধ্যতামূলক। তাদের এই ন্যায্য দাবিগুলোকে কোম্পানি কর্তৃপক্ষ বানচাল করতে গিয়ে প্রজেক্ট ম্যানেজার বীরজু পান্ডে নাকি ডিভাইড অ্যান্ড রোল ফলো করছেন। সংস্থার কর্মকর্তারা সাফ জানান তারা কোম্পানির বিপক্ষে নয়, কিন্তু কোম্পানির দেওয়া প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন না করলে কোম্পানির বিপক্ষে আন্দোলন ও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বরাক গ্রিনেজ অ্যাসোসিয়েশন। আমি আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাইছি যে আমাদের লেবারারে শ্রমিকরারে যেভাবে শোষণ করা হয়, আমরা এই শোষণের প্রতিবাদ জানাই। আর আগামী দিনে যদি এইভাবে আমাদেরকে শোষণ করা হয়, যে যতদিন পর্যন্ত আমাদের সুব্যবস্থা বা আমাদের নেওয়া না হবে, আমরা এইভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব। তৎসঙ্গে আমরা বরাকভ্যালির মধ্যে যত সংস্থা আছি একজুট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই শোষণের প্রতিবাদ করব। আজকের দিনের যে আমরা যে সাধারণ সভা যেটা করেছি, এই সভাতে আমাদের যে দাবিগুলো আছে, আমি বিশেষ করে আমাদের ডিসি মহাশয়, মুখ্যমন্ত্রী মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আমাদের দাবিগুলো, আমাদের যদি জায়েজ দাবি হয়, আমাদের দাবির প্রতি লক্ষ্য রাখে আমাদেরকে ইনসাফ দেওয়ার জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের মধ্যে আমাদের বৃহত্তর বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের স্বার্থে আমরা কর্মসংস্থান পাইয়ে দিতে আমরা স্টার সিমেন্ট ফ্যাক্টরি বুরুঙ্গা প্ল্যান্টের কর্তৃপক্ষের কাছে আমরা 1-2 দিনের মধ্যে একটা লিখিত দাবি আমরা তুলে ধরব। আমরা দাবি দিয়ে আমরা একটা সময়সীমা নির্ধারণ করব। সেই সময়ের ভিতরে যেন ওনারা আমাদের সঙ্গে বসে আমাদের সেই দাবিগুলো পূরণ করার ব্যবস্থা করে, সেই ব্যাপারে আমরা জোরালো দাবি জানাবো। অন্যদিকে আমাদের কাছে মেসেজ এসেছে আমাদের উত্তর কাঠিগড়া সেউতিতে যে সিলভার ফ্যাক্টরি রয়েছে, সেই সিলভার ফ্যাক্টরিতে ওয়েস্ট বেঙ্গল থেকে কর্মকর্তারা এসে কাজ করছে, কিন্তু আমাদের লোকাল পুরো শ্রমিকরা তাদের সুযোগ পাচ্ছে না। তাদের সুযোগ পাইয়ে দিতে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা 2-1 দিনের মধ্যে সিলভার ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছেও আমরা কয়েকটি দাবি সম্মিলিত স্মারকলিপি আমরা তুলে দাবি জানাবো। যদি তারা আমাদের সঠিক দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি বৃহত্তর গণ আন্দোলন করাও যদি না হয়, তাহলে বৃহত্তর বরাক উপত্যকার বেকার যুবক যুবতী শ্রমিকদের স্বার্থে আমরা গুয়াহাটি হাইকোর্টে পিআইএল সাবমিট করে হলেও আমাদের লোকাল বেকার যুবক যুবতীদের স্বার্থে আমরা লড়াই চালিয়ে যাব বলে আজকের এই সভা থেকে আমরা সংকল্পবদ্ধ হয়েছি। আজকে আমরা বরাক অ্যাসোসিয়েশনের এক সভায় মিলিত হয়েছি। এতদ অঞ্চলের বেকার যুবক যুবতী তথা এই বরাক এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ তথা সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হিসেবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমরা স্টার কর্তৃপক্ষের কাছে এলাকার বৃহত্তর বেকার যুবক যুবতীর স্বার্থে কিংবা শ্রমিকের স্বার্থে আমরা ইতিমধ্যে আমরা একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু স্টার কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সাড়া দেয়নি। আমরা আগামী 2-1 দিনের মধ্যে পুনরায় আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করব, স্মারকলিপি প্রদান করব এবং এটা আমরা আলটিমেটাম স্বরূপ দেব। এটা আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। আমরা আলটিমেটাম এটাই দেব যে আমাদের যে বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে
যে এই কনস্ট্রাকশন যেগুলো কনস্ট্রাকশন কোম্পানি আমাদের এখানে কাজ করছে স্টার সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যারাই শ্রমিক এখানে কাজ করছে তাদেরকে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, যেটা অসাংবিধানিক এবং পানিশেবল অফেন্স বলে আমি মনে করি। কিন্তু আমরা সফল হয়ে গেল, আর আজকে যে কোনো জিনিস হওয়া হইলো, সব কিছু সফল হইলো আমার। আর কয়েকটা জিনিস জড়িয়া তোলা হইলো, এটা মেমোরেন্ডামের কাছে আমরা সাবমিট করার বাদে চিন্তা করবো আমরা পরে স্টেপ কিতা করা। আর 5 দিন সময় দেওয়া হইব, কালকে মেমোরেন্ডাম জমা দেওয়ার বাদে 5 দিন সময় দেওয়া হইব। কোম্পানি কিতা জবাব দিয়ে আমরা দেখবো, যদি আমরা যদি নেগেটিভ পাই যাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আর আশা করি এইগুলা জিনিস আইতেও না, ওটার উপরে আমরা সেটাও লই যাইব। আচ্ছা, বিশেষ করে আপনার কাছে এটাই প্রশ্ন, আপনি বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে স্টার সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ প্রথমে তারা বোর্ড লাগিয়েছিল প্যাকেটিং ইউনিট, তার পরবর্তীতে গ্রাইন্ডিং ইউনিট, এই কথাটা স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। এই যে মাঠটা, এটা যে সময় তারা পাবলিক হিয়ারিং হয়েছিল, ডিসি মহোদয় আসছিল আর প্রচুর এইগুলো অফিসার আসছিল, তখন বোর্ডের মধ্যে লাগানো আসলো প্যাকেটিং ইউনিট করে। হ্যাঁ, আর বাদে এখন দেখা যায় এইগুলা পুরো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন গ্রাইন্ডিং ইউনিট করে নাম লেখা হয়েছে। এইগুলা চিন্তা আমরা করছি আর কি, আজকে মিটিংও করছি। এইগুলা লইও আমরা কোম্পানির সঙ্গে কথা হইব আর সবগুলো জানানো হইব। এটা তো জনগণের স্বার্থে আমরা যে কোনো জিনিস করি, আর আমরা তো কোম্পানির কোনো এগেনস্টও আমরা না।